ভাই আমাকে 5 কেজি রসগোল্লা দিও তো। 5 কেজি রসগোল্লা নেবা? কোনো খুশি সংবাদ আছে নাকি? হ্যাঁ ভাই, খুশি সংবাদই তো। আলহামদুলিল্লাহ আমার সরকারি চাকরি হয়েছে। ও, তোমার সরকারি চাকরি হয়েছে? যাক, শামীম ভাই স্বপ্নটা পূরণ হইলো। শামীম ভাই তো আর তোমার জন্য কম কষ্ট করে নাই। রোদ নাই, বৃষ্টি নাই, সারাদিন কাম করছে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়েও তোমার পড়াইছে। যাক, শামীম ভাই তাও আজকে সফল। আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা মাইবে দো তো ভাই, আমার আবার একটু তাড়া আছে। ঠিক আছে ভাই, দিতেছি। মাহফুজ, কি হয়েছে রে ভাই? এত ডাকতেছে কে? ভাই আমার তো সরকারি চাকরিটা হয়ে গেছে, এই যে মিষ্টি নিয়ে আইছি, সবাই মিষ্টি বিলাও। যাক, আলহামদুলিল্লাহ। ওই মাসুদ করে দেখ, তোর স্বাস্থ্য ভাইয়ের চাকরি হয়েছে। কি কও ভাই, মাহফুজের চাকরি হয়ে গেছে? কোন জায়গায় চাকরি হয়েছে রে তোর? তোমাকে দোয়ায় আমার কাস্টম অফিসে চাকরি হয়েছে, এখন আমি কাস্টম অফিসার। যাক আলহামদুলিল্লাহ, তাও তো আমাকে একটা ভাই অনেক বড় একটা অফিসার হইল। শামীম ভাই, তবে এত দিনে আপনার কষ্টের দিনগুলি শেষ হইল। মাহফুজের জন্য তো আপনার কম কষ্ট করেন নাই। আজকে যে মাহফুজ একজন এত বড় অফিসার হয়েছে, এর সব অবদান আপনার। আজকে ভাই আপনি জিতে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আর মিষ্টি আনছি, মিষ্টি খাও, আমি যাই, আমার বাইরে একটা কাজ আছে। তুই আবার ওরে এই কথা গোবের গেলি কে? ও এখন কত বড় অফিসার, ওরে কি সব কথা কোয়া যাইব? নে মিষ্টি খা, আর মিষ্টিটি বিলেই দেখে। আচ্ছা ঠিক আছে। কাকা, আমার একটা খাতা দিয়েন তো। এই জাহিদ, বসো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালোই। তা তোমার পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা ঠিক মতো করতেছো তো? এই তো ভাই, চলতেছে কোনো রকম। কোন রকম হলে তো চলবে না, ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে। চেষ্টা তো করি। শুনলাম আপনার নাকি অনেক বড় একটা চাকরি হয়েছে। আমারও ইচ্ছা আপনার মতো বড় একটা চাকরি করার। বড় চাকরি করা? তাহলে তো এই কোনো রকম পড়াশোনা দিয়ে কাজ হবে না। আমার মতো দৈনিক 18 ঘন্টা পড়তে হবে। আমাকে কি কখনো দেখেছো আমি বাইরে ঘোরাফেরা করেছি? বড় কিছু করতে হলে আমার মতো পরিশ্রম করতে হবে। 18 ঘন্টা? ভাই, আমার তো কাজ করা লাগে। আমার বাপ নাই, আপনার মতো বড় ভাই নাই। আপনার ভাই কাজ করছে আর আপনি পড়াশোনা করছেন। আমারটা নিজেরই করা লাগে, তাই যতটুক পারি অতটুকুই পড়ি। এখানে বড় ভাই আসলো কোথা থেকে? বড় ভাই কার কারো নাই? সবাইকে আমার মতো এত বড় অফিসার হইতে পারছে? আর এই যে আমি এত বড় অফিসার হয়েছি, এই সম্পূর্ণ ক্রেডিট আমার, শুধুই আমার। ফার্দার যেন এইসব কথা না বলতে শুনি। ভাই, ও ভাই, তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে রে ভাই? তুমি এলাকা দিয়ে এগুলো কি বলে বেড়াও? আমি আবার কি কইছি? এই যে আমি একজন এত বড় অফিসার হয়েছি, এইটার পিছনে কি আমার কোনো অবদান নাই? তোর অবদান থাকবো না কে? তোরই তো অবদান। তোর প্রতিভা আছে, তুই পরিশ্রম করছা, এই জন্য আল্লাহ তোরে সফল করছে। তাহলে মানুষ এগুলা বলে কেন? আমার সাকসেসের সম্পূর্ণ ক্রেডিট তোমার। এই যে আমি এত কষ্ট করে পড়লাম, আমার প্রতিভার কি কোনো মূল্য নাই? আমার কি কোনো ক্রেডিট নাই? এইগুলা তুমি মানুষকে বলে বেড়াও কেন? না রে ভাই, আমি কাউরে কিছুই কইনি। তুই শুধু শুধু রাগ করতেছা। তুই শান্ত হ ভাই। তুমি না বললে মানুষ এগুলো জানলো কই থেকে? আর তুমি আমার পিছনে কি করছো? কয়টা টাকায় নাই খরচ করছো? তোমার টাকা আমি আজকে দিয়ে দিম। কত টাকা খরচ করছো বলো? এনে টেহার কথা আসি কোনথে? তোর আর আমার কি টেহার সম্পর্ক? বড় ভাইরা কি ছোট ভাইকে টেহার জন্য কিছু করে? আমার সব বোঝা শেষ। তুমি টাকার জন্য এমন করতেছো। কয় টাকা খরচ করছো আমার পিছনে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? তোমাকে আমি আজকে 5 লাখ টাকা দিয়ে দিব। আমার টেকার দরকার নেই। এত নাটক করার দরকার নাই। তোমার যত টাকা লাগে আমি দিবানি। ফার্দার যেন এগুলো কেউ না কয়। আরে কাস্টম অফিসার যে, কি খবর? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে আসলাম তো ভাই একটা বিপদে পড়ে। এত বড় অফিসার আসছে আমার কাছে বিপদে পইরা? কি বিপদ কও? ভাইয়া আমার ইমিডিয়েটলি 5 লাখ টাকা লাগবে। আপনি আমাকে দেন, আপনাকে আমি 2 মাস পরে ফেরত দিয়ে দেবো। 5 লাখ টাকা লাগবে? আচ্ছা নিও। কোনো ফ্ল্যাট ট্যাট নিতেছো নাকি? আপনি তো জানেনই আমার পড়ালেখার সব খরচ আমার ভাই চালাইতো। এখন এলাকাতে সবাই বলা বলি করতেছে আমার সফলতার পিছনে সব অবদান নিয়ে নাকি তার। আমি কিচ্ছু না, সেই নাকি সব করছে। এর জন্য আমি আমার বাইরে বলে আসছি, সে যে টাকা খরচ করছে তার দ্বিগুণ টাকা তাকে আমি ফেরত দিয়ে দিব। তাই আমার টাকাটা দরকার। কি হয়েছে? আমার কাছে এখন ক্যাশ নাই, সব ক্যাশ দোকানে। চলো দোকানে যাই। চলেন ভাই, টাকাটা একটু তাড়াতাড়ি দেন, আমার আবার বিকালে ঢাকা যেতে হবে। একটু বসো। রায়হান, এদিকে আয় তো। জি ভাই। তুই না 2-3 দিন ছুটি নিলি, আজকে আবার কাজে আসছস কেন? ভাই ছুটি তো নিয়েছিলাম, চাকরি একটা পরীক্ষা দেবো এই জন্য। পরে আর পরীক্ষা দেইনি। দেখলাম সবার প্রিপারেশন ভালো, আমারই খারাপ। আর খারাপ হইব না কে? আমি তোর পড়ালেখা ঠিক মতো সময় দিয়ে পারি না। তাই ভাবছি 1 বছর ভালো মতো পড়ে পরের বছর পরীক্ষা দেবো। আবার 1 বছর গ্যাপ দিবি কেন? 2-3 মাস গ্যারেজ আসতি না? বাড়ি ভালো মতো পড়তি। ভাই 2-3 মাস যে গ্যারেজে আসুন না, আমি না এলে আমার সংসারটা চলবো কেমনে কোন তো? কেন তোর ভাই আর ঢাকা থেকে আসে নাই? তো ঘর খোঁজ খবর নেয় নাই?
না ভাই, আমার ভাই তো ঢাকায় ফ্যামিলি, চাকরি, উন্নত লাইফ নিয়ে ব্যস্ত। আমাকে নিয়ে ভাবার সময় আছে তার? তোর আসলে কপালই খারাপ। যাই হোক, এই বছর তুই হাফ বেলা কাজ করিস আর বাকি বেলা পড়াশোনা করিস। আচ্ছা, আমার জন্য এটাই ভালো হয়। আমার কিছু কাজ আছে ভাই, আমি করি গে। আচ্ছা ঠিক আছে। ছেলেটার নাম রায়হান, আমার এখানে 5 বছর ধরে কাজ করে। ছেলেটা মনে হয় অনেক কষ্ট করে, কাজও করে আবার পাশাপাশি পড়াশোনাও করে। কষ্ট তো করেই। বাসায় ওর একজন বৃদ্ধ বাবা, 2টা বোন, সংসারটা পুরো একা চালায়। আবার এখানে কাজ করেই পড়াশোনাটা শেষ করছে, এখন আবার চাকরির প্রস্তুতি নিতেছে। ও একা এত কিছু যে কেমনে করে মাঝে মাঝে সেটা আমিও বুঝি না। ও একা সংসার চালায় কেন? আপনি না বললেন ওর বড় ভাই আছে, সে কি কোনো হেল্প করে না? না রে ভাই, ওর ভাই প্রতিষ্ঠিত হওয়ার পর ওদের ফেলে ঢাকায় চলে গেছে। এখন ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবার কপাল তো আর তোমার মতো হয় না। মানে? দেখো, রায়হানের তো বড় ভাই আছে, কিন্তু রায়হানের প্রয়োজনে সে কখনো পাশে দাঁড়ায় না। কিন্তু তোমার বড় ভাই তোমার সব বিপদে, তোমার সব প্রয়োজনে সব সময় পাশে দাঁড়াইছে। তোমার বড় ভাই ছিল বলেই আজকে তুমি এই পর্যন্ত আসছো। বড় ভাই তো অনেকেরই থাকে, কিন্তু সঠিক সময়ে পাশে দাঁড়ানোর মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেইটা তুমি পাইছো। আর তুমি টাকা দিয়ে হয়তো টাকার ঋণ শোধ করতে পারবা, কিন্তু তোমার বড় ভাই তোমার জন্য যা করছে, তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দাও তারে, তাও ঋণ শোধ হইব না। তাই তোমার অন্তত কৃতজ্ঞ থাকা দরকার। ঠিক আছে ভাই, আমি আসি। আর আমার টাকাটা এখন লাগবো না। সাফল্যের পেছনে যে মানুষটা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার ত্যাগ টাকায় শোধ হয় না। বড় ভাই না থাকলে হয়তো মাহফুজও কোনো গ্যারেজে দাঁড়িয়ে স্বপ্ন বাঁচার লড়াই করত। আমাদের এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা দরকার, কারণ প্রয়োজনের সময় পাশে থাকা মানুষটাই জীবনের আসল সম্পদ।